الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أعوذ بالله من الشيطان الرجيم. فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا إلا من تاب وآمن وعمل صالحا فأولئك يدخلون الجنة ولا يظلمون شيئا. وقال رسول الله صلى الله عليه وسلم صلوا كما رأيتموني أصلي. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা তারিফ একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই সপ্তাহের মধ্যে সাইয়্যিদুল আইয়াম, একটি মর্যাদাপূর্ণ দিন, যে দিনের গুরুত্ব মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে অনেক বেশি, এমন একটি দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি অনুগ্রহ করেছেন, দয়া করেছেন বিধায় আজকে আমরা তার এই ঘরে স্বল্প সময়ের জন্য তার ডাকে যে আমরা সাড়া দিতে পেরেছি, এজন্য সর্বাগ্রে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আবারও শুকরিয়া আদায় করি সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীর মধ্যে অসংখ্য মানুষদের মধ্য থেকে ইসলামের দিকে, ইসলামের পথে আমাদেরকে পরিচালিত করেছেন, যিনি আমাদেরকে হেদায়েত নামক যে নিয়ামত আমাদেরকে দিয়েছেন, তিনি যদি আমাদের প্রতি এই হেদায়েত না দিতেন, এই নিয়ামত যদি তিনি আমাদেরকে না দিতেন, আমরা গোমরাহির পথে যেতাম এবং ওই অবস্থায় যদি আমরা দুনিয়া থেকে বিদায় নিতাম, তাহলে আমাদেরকে চিরস্থায়ী জাহান্নামে, আমাদেরকে আগুনে আমাদেরকে জ্বলতে হতো, সেখান থেকে বের হওয়ার কোনো পথ, কোনো রাস্তা আমাদের থাকতো না। যাক, আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে ইসলামের দিকে এনেছেন, আমরা আল্লাহর কাছে এই আশা বা এই দোয়া করি যে আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদেরকে মৃত্যু পর্যন্ত, মৃত্যু আমাদের হবে এই ইসলামের ওপর, যেটি এই খুতবার শুরুতে আমরা যে আয়াতটি বলে থাকি সূরা আলে ইমরানের, যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইমানদারদেরকে ডেকে বলছেন, হে ইমানদারগণ। সেখানে কোনো অমুসলিম, কোনো কাফের, কোনো মুশরিক, কোনো খ্রিস্টান, অন্য কাউকে নয়, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন যে তোমরা আল্লাহকে ভয় করো, যেভাবে ভয় করা উচিত। এবং শেষে বলছেন তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। সম্মানিত উপস্থিতি, বুঝতেই পারছেন যে ইসলাম কত বড় নিয়ামত, কত বড় আমাদের জন্য গুরুত্বপূর্ণ। সেই ইসলামের মধ্যে আল্লাহ আমাদেরকে রেখেছেন। আমরা যে এই পর্যায়ে এসেছি, এজন্য আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, আমাদের শেষ নবী, যাকে আল্লাহ রাব্বুল আলামিন সকল নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সকল মানুষদের মধ্যে সর্বশ্রেষ্ঠ, যিনি, যাকে আল্লাহ তাআলা নির্বাচিত করেছিলেন। সেই এমন নবী যিনি কিয়ামতের দিন সর্বপ্রথম যিনি উঠবেন এবং আমাদের জন্য, সবার জন্য তিনি আল্লাহর কাছে সুপারিশ করবেন। সেই নবীর প্রতি অসংখ্য অগণিত দরুদ ও সালাম, এবং তার পরিবার পরিজনদের প্রতি, এবং তার এই সাহাবায়ে কেরামদের প্রতি, এবং ওই সমস্ত আইম্মায়ে কেরাম যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, এবং কিয়ামত পর্যন্ত তার সকল অনুসারী উম্মতদেরকে অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম। সম্মানিত উপস্থিতি, আজকে যে বিষয়টি নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব, সেই বিষয়টি হচ্ছে সালাত সম্পর্কে। আমি গত 2 সপ্তাহে এই বিষয়টি নিয়ে আপনাদের সামনে কিছু আলোচনা রেখেছিলাম, সালাতের গুরুত্ব নিয়ে। সালাত কত মর্যাদাপূর্ণ, কত গুরুত্ব আমাদের জন্য, সেই বিষয়টি সংক্ষিপ্ত কিছু আলোচনা আপনাদের সামনে রেখেছিলাম। সেই বিষয়কে আজকে আর ওই সালাতের মধ্য থেকে একটা বিষয় নিয়ে আলোচনা রাখবো ইনশাআল্লাহ। যদিও গত জুমাতে এই সম্পর্কে সামান্য কিছু ধারণা আপনাদেরকে দেওয়া হয়েছিল। আমাদের সম্মানিত জেনারেল সেক্রেটারি শায়েখ শহীদুল্লাহ খান মাদানী তার সেই মূল্যবান ভাষণের মধ্যে, খুতবার মধ্যে কথাটি তিনি বলেছিলেন। সম্মানিত উপস্থিতি, আমি সূরা মারিয়ামের 19 নম্বর সূরার 59 নম্বর আয়াত আপনাদের সামনে এবং 60 নম্বর আয়াত, দুটো আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই 59 নম্বর আয়াতের যে কথাটি আল্লাহ পাক আমাদেরকে জানিয়ে দিয়েছেন, সে কথাটির অর্থ হচ্ছে কি? আল্লাহ পাক বলছেন, ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহওয়াতা ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। আল্লাহ রাব্বুল আলামিন এই একটি আয়াতে ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা সতর্ক করেছেন, জানিয়ে দিয়েছেন, যারা সালাতকে নষ্ট করে, যারা সালাতের কোনো গুরুত্ব দেন না, এবং তাদের জন্য আল্লাহ পাক বলছেন ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা, অচিরেই তারা গায়্যা, জাহান্নামের একটা এমন একটা জায়গা যেখানে অত্যন্ত কি বলে নিকৃষ্টতম, জাহান্নাম তো এমনি নিকৃষ্টতম, তার মধ্যেও সবচেয়ে কঠিনতম জায়গা। এবং কেউ কেউ বলছেন যে অচিরেই তিনি বা ওই সমস্ত লোক তারা আল্লাহর শাস্তির সম্মুখীন হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে ফাখালাফা মিন বা'দিহিম খালফুন, এর অর্থ হচ্ছে আল্লাহ পাক বলছেন, হে নবী, তাদের পরে, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুগে ছিলেন তার পরবর্তী যুগ, এই খয়রুল কুরুন, এর পরবর্তীতে এমন এক সম্প্রদায়, এমন কিছু ব্যক্তি, এমন লোকদের আবির্ভাব ঘটবে যারা আদাউস সালাতা, যারা সালাতকে নষ্ট করবে। এখানে খলাফা মিন বা'দিহিম খালফুন, এই খলাফা বা খালফুন শব্দের অর্থ হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে খলাফা, খ লাম ফা, এখানে 3টা অক্ষরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি জবর দিয়ে বলেছেন, এবং পরবর্তী এই খ লাম ফা, এই 3টি অক্ষরের মাঝের অক্ষর খ লামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে সাকিন দিয়ে আল্লাহ তাআলা এখানে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এর পার্থক্য হচ্ছে, যদি এই খলফুন যদি আমরা বলি, অর্থাৎ যে কথাটি আল্লাহ পাক এখানে বলেছেন, তাহলে হবে মন্দ উত্তরসূরি, অর্থাৎ আল্লাহ রাসূলের যে খয়রুল কুরুন, এর পরে যারা আসবে, যারা সালাতকে নষ্ট করবে, তাদেরকে বলা হয়েছে তারা মন্দ, খারাপ উত্তরসূরি। আর জবর দিয়ে হয় যারা ভালো উত্তরসূরি। আল্লাহ তাআলা শুরুতেই বলেছেন ভালো উত্তরসূরিদের পরে মন্দ উত্তরসূরিদের আবির্ভাব ঘটবে, এবং তারা আদাউস সালাতা,
তারা দুটো কাজ করবে, একটি হচ্ছে সালাতকে নষ্ট করবে এবং ওয়াত্তাবাউ শাহওয়াত, তারা খেয়াল খুশি শাহওয়াত অর্থাৎ নিজের মন যা চায় সেগুলোই তারা কি করবে, অনুসরণ করবে। এখানে প্রথম যে বাক্যটি সালাত নষ্ট করার অর্থটা কি, আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেন নাই যে সালাত যারা আদায় করবেন না তাদের কথা এখানে বলেন নাই, বলছেন সালাতকে তারা নষ্ট করবে। এর ব্যাখ্যা এসেছে কয়েক প্রকার। এখানে বলা হয়েছে, কেউ কেউ বলেছেন যে অসময়ে, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে যে সময় যে সালাত আদায় করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, সেই সময়টা পার করে দিয়ে অসময়ে যারা সালাত আদায় করবে তাদের জন্য বলা হয়েছে আদাউস সালাতা, তারা সালাতকে নষ্ট করবে। দ্বিতীয়ত বলা হয়েছে যে সময় সহ অর্থাৎ সময়ের মতো সঠিক সময়ে সালাত আদায় না করে এবং সালাতের যে আদব, যে শর্ত ছিল, যে নিয়ম কানুনগুলো ছিল, যেভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম শিক্ষা দিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আমাদের নবীকে যে শিক্ষা দিয়েছিলেন যে পদ্ধতিতে, ওই রকম সে পদ্ধতি বাদ দিয়ে নিজেই যদি কোনো নতুন কিছু আবিষ্কার করে সালাত সম্পাদন করেন তাহলে সেটাকেও বলা হয়েছে আদাউস সালাত, অর্থাৎ তারা সালাতকে নষ্ট করে দিল। আল্লাহর ইবাদত আমি আর আপনি নিজের খেয়াল খুশি অনুযায়ী করতে পারবো না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী রসুল পাঠিয়েছেন এবং নবী রসুলদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার কিতাব আল্লাহ তাআলা পাঠিয়েছেন, যাতে সেগুলোর মাধ্যমে আমরা আল্লাহর ইবাদতগুলো সম্পূর্ণ করতে পারি। 3 নম্বরে বলা হয়েছে যারা জামাতের সঙ্গে সালাত আদায় না করে একা একই নিজ গৃহে যারা ইচ্ছাকৃতভাবে সালাত আদায় করবেন তাদের জন্য বলা হয়েছে আদাউস সালাত, অর্থাৎ তারা সালাতকে নষ্ট করে দিবে। সম্মানিত উপস্থিতি, এই ছিল সংক্ষিপ্ত আদাউস সালাত এই ব্যাখ্যা, যে ব্যাখ্যাগুলো তাফসিরে আমরা পাই। বিজ্ঞ তাফসির কারক যারা সঠিক তাফসির যারা করেছেন তাদের পক্ষ থেকে এই কথাগুলো এখানে এসেছে। আপনারা জানেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিসটি মুয়াত্তা মালিকের মধ্যে রয়েছে, হাদিস নাম্বার 6। সেখানে ওমর রাদিয়াল্লাহু আনহু তার শাসন আমলে তিনি তার লোকদের মধ্যে তিনি একটা ফরমান জারি করলেন। সেটা ছিল এরকম, আন্না ওমর ইবনুল খাত্তাব, ওমর রাদিয়াল্লাহু আনহু কাতাবা ইলা উম্মালিহি, ওমর রাদিয়াল্লাহু আনহু তার কর্মচারী তার সরকারি লোকদের নিকটে তিনি একটা চিঠি লিখে পাঠালেন যে ইন্না আহাম্মা আমরিকুম ইনদি আস-সালাত, যে আমার নিকটে তোমাদের যে সমস্ত কর্মকাণ্ডগুলো তোমরা করো, কাজ করো, সেই কাজগুলোর মধ্যে আমার নিকটে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সালাত। সালাতটাই হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ফামান হাফিজাহা, যে ব্যক্তি এই সালাতের হেফাজত করবে, তাহলে হাফাজা আলাইহা হাফিজা দীনাহু, তাহলে সে তার দ্বীনকে হেফাজত করলো। অর্থাৎ যে সালাতের হেফাজত করলো, সে দ্বীনের আরো অন্যান্য বিষয়াদি যে হুকুম আহকামগুলো সেগুলো সে হেফাজত করতে পারবে। আর ওয়ামান দাইয়াহা, যে ব্যক্তি এই সালাতকে নষ্ট করে দিল, হেফাজত করলো না, ফাহুয়া লিমা সিওয়াহা আদিয়াউ, সে কি করলো, অন্য দিনের অন্যান্য বিষয়গুলো সে নষ্ট করে দিল। ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি সালাতকে এত গুরুত্ব দিতেন যে এই সালাত যদি কেউ হেফাজত না করে, এই সালাতের গুরুত্ব বুঝে সালাত যদি আদায় না করে, তাহলে তার এই অন্যান্য যে সমস্ত আল্লাহর হুকুম আহকামগুলো রয়েছে এগুলো সে নষ্ট করতে কোনো দ্বিধা করবে না। এই জন্য সালাতের এত গুরুত্ব। আপনারা জানেন, প্রসিদ্ধ কথা আমরা মাঝে মাঝে শুনি, সর্বপ্রথম আউয়ালু মা ইউহাসাবু, কিয়ামতের দিন সর্বপ্রথম যে হিসাবটা নেওয়া হবে আমার আপনার সালাতের হিসাব নেওয়া হবে। আজকে আমরা সালাতকে ওইভাবে গুরুত্ব দিচ্ছি না। আজকে আমরা কেন যে দিচ্ছি না সেটা আল্লাহই ভালো জানে, আল্লাহু আলাম। তবে যেভাবে গুরুত্ব দেওয়া উচিত ছিল আমরা সেইভাবে সালাতের গুরুত্ব দিতে পারছি না বা দিচ্ছি না, যার ফলেই আজকে আমরা বিভিন্ন সমস্যায় জর্জরিত, আমরা বিভিন্ন ধরনের এই ঝামেলার মধ্যে আমরা নিপতিত রয়েছি, শুধু এই সালাতকে গুরুত্ব না দেওয়ার কারণে। আল্লাহ রাসূল বলছেন যে সর্বপ্রথম হিসাবটা হবে সালাতের, আর যে সালাতের হিসাব যথাযথ দিতে পারবে অন্যান্য ইবাদতের হিসাবটাও সে ঠিকভাবে দিতে পারবে। সম্মানিত উপস্থিতি, আরেকটি হাদিসটি বুখারীতে রয়েছে। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু তার কথা তিনি বলছেন যে আন হুযায়ফাতা রাআ রাজুলান, একদা হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক ব্যক্তিকে দেখলেন যে লা ইউতিম্মু রুকুআহু
ওয়ালা সুজুদাহু, যে ওই ব্যক্তি সালাত আদায় করছে ঠিক, কিন্তু তার সালাতের রুকু সেজদা এই বিষয়গুলো সে গুরুত্ব দিচ্ছে না যেভাবে দেওয়া উচিত ছিল, যে নিয়মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছিলেন সেইভাবে তার এই সালাতগুলো হচ্ছে না। তখন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বললেন, ফালাম্মা কাযা সালাতাহু, ওই ব্যক্তি যখন সালাত সম্পন্ন করলেন, সালাত সম্পন্ন করার পরে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন, ক্বালা লাহু হুযায়ফাতু মা সাল্লাইতা, আমার মনে হচ্ছে তুমি সালাত আদায় করো নাই। এরপরে ক্বালা ওয়া আহসিবুহু, এবং এই হাদিসের বর্ণনাকারী তিনি বলছেন আহসিবুহু, আমি ধারণা করলাম যে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু তিনি এই কথা বললেন, যে অন্য একটা কথায় আসছে হাদিসে যে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল তুমি কতদিন যাবত এইভাবে সালাত আদায় করছো, তখন ওই ব্যক্তি বলছেন যে প্রায় 40 বছর যাবত আমি এইভাবে সালাত আদায় করছি। তারপরে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বললেন, ক্বালা লাউ মুত্তা আলা গায়রি সুন্নতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি তুমি এই অবস্থায় মারা যেতে তাহলে তোমার মৃত্যুটা হতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ, এই আদর্শ ব্যতীত আদর্শের বাহিরে তোমার মৃত্যু হতো। কত কঠিন কথা! যে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বড় সাহাবী, একজন উচ্চ মর্যাদাপূর্ণ সাহাবী, তিনি ওই সময় এক ব্যক্তিকে দেখে এই কথা বললেন। আজকে আমাদের সালাতের অবস্থাটা কেমন আপনারা দেখলেই বুঝতে পারবেন। আমি অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, যেহেতু সালাতের আলোচনায় আমি আপনাদের সামনে তুলে ধরছি, একটি বিষয় নিয়ে আলোচনা করব, যে সালাতের মধ্যে আমরা যেভাবে সালাত আদায় করি, আল্লাহ রাসূল বলছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখেছো সেভাবেই তোমরা সালাত আদায় করবে। আমরা তো রাসূলকে দেখি নাই, না দেখার পরও আমাদের রাসূলের যে বাণীগুলো আমাদের সামনে আছে উপস্থিত, এই বাণী দেখে আমাদের সালাতগুলো সম্পন্ন করতে হবে। আজকাল দেখা যায় আমরা বিভিন্ন বিশাল ওয়াজ মাহফিলের প্যান্ডেলে সেই স্টেজে বসে বড় বড় শায়েখ ওলামায়ে কেরাম তারা এই সালাতের মধ্যে আমাদের সালাতগুলো দেখে তারা ব্যঙ্গ করে। তাদের মধ্যে কেউ কেউ বলেন আমরা নাকি আমাদের সালাতকে তারা নাম দিয়েছে এভাবে যে আম্মাওয়ালা সালাত, নাউজুবিল্লাহি মিন যালিক, এবং তারা বলে তাদের নাম সালাত নাকি আব্বাওয়ালা সালাত, আম্মাওয়ালা সালাত, আব্বাওয়ালা সালাত। এই যে কটাক্ষ, সে একজন আলেম, সে তার মুখ দিয়ে এই কথাগুলো কিভাবে বের হয় যে আম্মাওয়ালা সালাত, অর্থাৎ মেয়েরা সালাত আদায় করার সময় বুকে হাত বাঁধে আর ছেলেরা সালাত আদায় করার সময় নাভির নিচে হাত বাঁধে, এগুলো তারা বলছে আমাদেরকে বলা হচ্ছে আমরা নাকি আম্মাওয়ালা সালাত আদায় করি। আস্তাগফিরুল্লাহ মিন যালিক। শুধু তাই নয়, আরেক ব্যক্তি ভদ্রলোক তিনি আলোচনায় এই স্টেজে অর্থাৎ বিশাল জনসম্মুখে তিনি একটা মিথ্যা কাহিনী জনগণকে শোনাচ্ছেন। সে মিথ্যা কাহিনী হলো যে কোনো এক ব্যক্তি তিনি মিষ্টি নিয়ে তার আত্মীয়র বাড়ি যাচ্ছেন এবং পথের মধ্যেই দুই দল মারামারি। এই দুই দল মারামারির কারণ হলো যে একদল নাভির নিচে হাত বাঁধেন, একদল বুকে হাত বাঁধেন, এই নিয়ে মারামারি। তখন ওই লোকেরা এই ব্যক্তিকে ধরে বলল তুমি কোন দলে রয়েছো? তো ওই ব্যক্তি কোনো দিশা না পেয়ে বলছে না আমি মাথায় হাত বাঁধি। নাউজুবিল্লাহি মিন যালিক। এটা কেমন কটাক্ষ করে তারা এই কথাগুলো জনসম্মুখে বলতে পারে? এটা আসলে কোরআন সুন্নাহর এরা দুশ্মন। তারা জানে, তারা সব কিছুই জানে, কোরআন সুন্নাহ সম্পর্কে সবই জানে। আমরা যে সালাত আদায় করি যে পদ্ধতিতে এটা যে আছে সঠিক তাও জানে, কিন্তু নিজের মতকে প্রতিষ্ঠিত করার জন্য, নিজে যে মাযহাবের অনুসারী সেটাকে প্রতিষ্ঠিত করার জন্য তারা এই ধরনের মিথ্যাচার, এই ধরনের অপবাদ তারা জনসম্মুখে বলে বেড়ায়। যদি তারা আল্লাহর কাছে তওবা না করে তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে আমাদের রাসূলকে অনুসরণ করার জন্য তিনি একটি দুইটি তিনটি নয় অনেকগুলো আয়াত তিনি নাজিল করেছেন। যেমন সূরা হাসরের 7 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, যে আল্লাহ রাসূল তোমাদেরকে যা দেয় তা তোমরা গ্রহণ করো। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, এবং যে সমস্ত বিষয় থেকে তোমাদেরকে নিষেধ করা হয়, যে রাসূল তোমাদেরকে নিষেধ করে তা থেকে তোমরা বিরত থাকো। সুস্পষ্ট এই আয়াত দিয়ে বলা হচ্ছে যে আমাদের জন্য রাসূলকে অনুসরণ করা ওয়াজিব। রাসূলের অনুসরণ ব্যতীত আমাদের কোনো পরিত্রাণ নেই। এর শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা নাজমের 3 এবং 4 নম্বর আয়াতে ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ পাক বলছেন যে রাসূল তার নিজের পক্ষ থেকে কোনো কথা বলেন না, হাওয়া থেকে তিনি কোনো কথা বলেন না, তিনি ওই কথাই বলেন যা তার উপরে ওহী করা হয়। ওহী যা করা হয় সেই কথা বলেন, এর বাহিরে তিনি ইসলাম সম্পর্কে কোনো কথা তিনি বলেন না। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন
মাই ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, এখানে আল্লাহর আনুগত্যকে আল্লাহর রাসূলের আনুগত্যের সাথে সম্পৃক্ত করে দেওয়া হয়েছে। আপনি যদি আল্লাহর রাসূলের আনুগত্য না করে যদি বলেন আমি আল্লাহর আনুগত্য করব, না, আপনি মুসলিম হতে পারবেন না, আপনাকে মুসলমান বলা যাবে না। এজন্য আল্লাহ পাক বলছেন সূরা নিসার ৮০ নম্বর আয়াতে বলছেন মাই ইউতিউর রাসূলা, যে আল্লাহর রাসূলের ইতাআত করলো, আনুগত্য করলো, ফাকাদ আতা আল্লাহ, সেজন্য আল্লাহরই আনুগত্য করলো, অনুসরণ করলো। সম্মানিত উপস্থিতি, সূরা আল ইমরানের ৩১ নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। সুস্পষ্ট কথা যে হে নবী, আপনি বলে দিন যদি তারা আল্লাহর ভালোবাসা চায়, আমরা যদি আল্লাহকে ভালোবাসি, আল্লাহর জান্নাতে যেতে চাই, তাহলে আল্লাহ পাক বলছেন তুমি বলে দাও সুস্পষ্ট ভাষায় ফাত্তাবিউনি, আমি মুহাম্মদ আমার অনুসরণ করো, তাহলে তোমরা ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। আল্লাহর রাসূলের অনুসরণ ব্যতীত কেউ আল্লাহর ভালোবাসা পেতে পারে না। আল্লাহর কথা, এটা আমার কোনো কথা নয়, স্বয়ং আল্লাহ বলছেন রাসূলকে ভালোবাসতে হবে, রাসূলের অনুসরণ করতে হবে, রাসূলের অনুসরণের মাধ্যমে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। অতএব এই যে এতগুলো আয়াতে আল্লাহ পাক বলছেন এইভাবে, আরও সামনে গিয়ে সূরা নিসার ৫৮ নম্বর আয়াতে আরো সুস্পষ্টভাবে বলছেন আল্লাহ পাক যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ আতিউর রাসূল, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের মধ্যে যারা আদেশ দেয়, যারা ভালো সৎ কাজের আদেশ দেয়, যারা ক্ষমতাবান, তাদের তোমরা অনুসরণ করো। ফাইন তানাযাতুম ফি শাইইন, যদি কোনো বিষয়ে তোমাদের মতভেদ দেখা যায়, মতভেদ থাকতেই পারে, আমার চিন্তা চেতনা একরকম, আপনার চিন্তা চেতনা একরকম, একই শব্দের অর্থ আপনি বলছেন একরকম, আমি বলছি আর এক রকম। যেমন সূরা মায়েদাতে আল্লাহ পাক বলছেন যখন তোমাদের ওযু নষ্ট হওয়ার পরে বা ওযু নষ্ট হলে ওযু করে সালাত আদায় করতে হবে, এই ওযুর বিধানের মধ্যে আল্লাহ পাক বলছেন যে তোমাদের মধ্যে কেউ যদি আওলা মাসতুমুন নিসা, কোনো নারীকে যদি স্পর্শ করে তাহলে তাকে ওযু করতে হবে। এই লামাস্তুম অর্থাৎ এই স্পর্শ করার অর্থ ইমাম আবু হানিফা একরকম নিয়েছেন, ইমাম শাফিঈ আর রকম নিয়েছেন। ইমাম আবু হানিফা বলছেন এই স্পর্শর দ্বারা অর্থ জেমা অর্থাৎ মিলিত হওয়া, আর ইমাম শাফিঈ বলছেন না, স্পর্শ করলেই তার কী করতে হবে, ওযু নষ্ট হয়ে যাবে। এই যে মতভেদ এটা থাকতেই পারে, সেজন্য আল্লাহ পাক বলেন ফাইন তানাযাতুম ফি শাইইন, যদি তোমাদের মধ্যে কোনো বিষয়ে মতবিরোধ দেখা দেয়, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া ইলার রাসূল, তখন তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিকে ফিরে যাও। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহ, যদি তোমরা আল্লাহর প্রতি বিশ্বাসী থাকো, ওয়াল ইয়াউমিল আখির, এবং পরকালে যদি তুমি বিশ্বাসী হও, তাহলে তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিকে ফিরে যাও। সম্মানিত উপস্থিতি, আমরা আল্লাহর দিকে ফিরে যাব কিভাবে বলা হয়েছে তাফসীরে ভাবে, ওয়ারুদ্দু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরে যাওয়ার অর্থ হলো ওয়ারুদ্দু ইলা কিতাবিহি, আল্লাহর কিতাবের দিকে, কোরআনের দিকে ফিরে যেতে হবে। ওয়ারুদ্দু ইলার রাসূল, এবং রাসূলের দিকে ফিরে যাওয়ার অর্থ হচ্ছে ওয়ার রুজুউ ইলাইহি ফি হায়াতিন, তার জীবদ্দশায় তিনি যতদিন জীবিত ছিলেন তার নিকটে যাওয়া, এবং তার মৃত্যুর পরে ওয়া ইলা সুন্নাতিহি বা'দা ওয়াফাতিহি, তার ওয়াফাতের পরে তার সুন্নাহর দিকে ফিরে যাওয়া। তার সুন্নাহর দিকে আমরা যদি ফিরে যেতে না পারি তাহলে আমরা মুমিন হতে পারবো না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে কোরআনুল কারিমে বিভিন্ন জায়গায় আমাদেরকে আল্লাহর রাসূলের অনুসরণ করার জন্য তিনি আমাদেরকে বলে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার সুন্নাহকে, রাসূলের হাদিসকে যদি আমরা সম্মান করতে না পারি, মর্যাদা দিতে না পারি, যদি এর বিপরীতটা করি, তাহলে তার অবস্থানটা কি হবে? একটি হাদিস ইবনে মাজাহ, সহিহ হাদিস ইবনে মাজাহর 12 নম্বর হাদিসে এখানে আল্লাহ রাসূল বলছেন আন মিকদাদ ইবনে মাদি কারিব আল কান্দি, মিকদাদ ইবনে মাদি কারিব কান্দি তিনি বলছেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ক্বালা ইউশিকু রাজুলু মুত্তাকিআন আলা আরিকাতিহি, যে অচিরেই দেখা যাবে যে কোনো ব্যক্তি বা একদল ব্যক্তি তারা কি করবে, হেলান দিয়ে বসে থাকবে আরামে, এবং তার কাছে ইউহাদ্দিসু বিহাদিসিন মিন হাদিসি, ওই ব্যক্তির কাছে আমার হাদিসের মধ্য থেকে কোনো হাদিস তার নিকটে বর্ণনা করা হবে। যখন সে শুনবে তখন সে বলবে ফায়াকুলু, সে বলবে বাইনানা ওয়া বাইনাকুম কিতাবুল্লাহি আযজা ওয়া জাল্লা, আমাদের মাঝে আর তোমাদের মাঝে আল্লাহর মহিমান্বিত আল্লাহর কিতাব তো উপস্থিত রয়েছে, অতএব ফামা ওয়াজাদনা ফিহি মিন হালালিন ইস্তাহলালনাহু, অতএব এই কিতাবের মধ্যে যা আমাদের জন্য হালাল করা হয়েছে ওটাই আমাদের জন্য হালাল। ওয়ামা ওয়াজাদনা ফিহি মিন হারামিন হারামনাহু, আর এই কিতাবের মধ্যে
আমাদের জন্য যা আমরা হারাম পাই, আমাদের জন্য যা হারাম করা হয়েছে ওটাই আমরা হারাম বলে আমরা মেনে নিব। এই কথা আল্লাহ রসুল বলার পরে বললেন, আলা তোমরা সাবধান হয়ে যাও, জেনে নাও, তোমরা সতর্ক হয়ে যাও যে ওয়া ইন্না মা হাররামা রাসূলুল্লাহি মিসলু মা হাররামাল্লাহ, আল্লাহর রসুল যেগুলো হারাম করেছেন সেগুলো আল্লাহর হারামের মতোই, আল্লাহ যেগুলো হারাম করেছেন যেভাবে, ঠিক আল্লাহ রসুলের যে হারামগুলো একই রকম, এর বাইরে কিছু নয়। অর্থাৎ আল্লাহর রসুলের হারামকেও হারাম আমাদের মেনে নিতে হবে। শুধু আল্লাহরগুলো যদি আমরা মেনে নেই তাহলে এর জন্য আমাদের কি বলে মুসলিম থেকে আমাদের বের হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অতএব সম্মানিত উপস্থিতি, এই হাদিস থেকেও সুস্পষ্টভাবে বোঝা যায়, এই হাদিসের শুরুতে ইমাম ইবনে মাজাহ তিনি বলছেন, বাবুন তাজিমে হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে সম্মান দেওয়া, ওয়াত্তাগলিজ আলা মান আরিজাহু, এবং যে ব্যক্তি আল্লাহ রাসূলের হাদিস থেকে মুখ ফিরিয়ে নেয় তার জন্য কঠিন হুঁশিয়ারি এই এই কি বলে অধ্যায় এনে ইমাম ইবনে তিরমিজি রাহিমাহুল্লাহ তিনি হাদিসটি এনেছেন। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা যে কথাগুলো শুরুতে বলছি যে আমাদের ভাইয়েরা তারা আমাদের সলাৎকে নিয়ে তারা কটাক্ষ করে, তারা বিভিন্নভাবে কথা বলে। আমি আপনাদের সামনে এই হাত বাঁধা নিয়ে কিছু কথা, অল্প কিছু কথা আমি আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। সর্বপ্রথম আপনারা জানেন যে আমাদের সমাজে বা সারা পৃথিবীতে মাযহাবকে কেন্দ্র করে আমাদের মুসলিমদের মধ্যে বিভিন্ন মতানৈক্য দেখা যায়। যেমন এই শুধু হাত বাঁধাকে, আমরা হাতটা সলাতের মধ্যে কোন জায়গায় রাখবো এই বিষয়টা নিয়ে চারজন প্রসিদ্ধ ইমামের 4 রকমের মত, 4 জন প্রসিদ্ধ ইমামের। তার মধ্যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, আমরা অবশ্যই তাকে শ্রদ্ধা করি। গত সপ্তাহে আপনারা শুনেছেন, আমরা কাউকে অশ্রদ্ধা করি না। তিনি বলছেন, তার মত, তার মাযহাবের কথা বলা হয়েছে এভাবে, আন্নার রজুলা, যে ব্যক্তি, পুরুষ ব্যক্তি, ইয়াদাউ ইয়াদাইনি, তার 2 হাতকে রাখবে ফি সলাতে, সলাতের মধ্যে, তাহতা সুররাতি, নাভির নিচে, এবং ওয়াল মারআতু, আর মহিলারা কি করবে, তাদাউহুমা আলা সদরি, মহিলারা তার 2 হাতকে রাখবে তার বুকের উপরে। এই কথাটা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তার মাযহাব থেকে বলা হয়। অথচ এই কথার ওপরে কোরআনে তো এই কথা নাই, কেউ বলতে পারবে না। এবং সহিহ হাদিসে, যে হাদিসগুলো সহিহ, এই সমস্ত হাদিসে এই ধরনের কোনো কথা, পার্থক্য করার কোনো কথা হাদিসে পাওয়া যায় না। একটি হাদিসে পাওয়া যায়, তারা দলিল দেয়, হাদিসটি তাবরানিতে রয়েছে। এই হাদিসটি উল্লেখ করেছেন মাজমাউ জাওয়াইদ নামক এক কিতাব, 2য় খণ্ডের 103 নম্বরে। সেখানে বলা হয়েছে যে আন ওয়াইল ইবনে হুজুর থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বাল আলী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন, ইয়া ওয়াইল ইবনে হুজুর, হে ওয়াইল ইবনে হুজুর, ইযা সাল্লাইতা, যখন তুমি সালাত আদায় করবে, ফাজআল ইয়াদাইকা হিজাআ উযুনাইক, তখন তোমার 2 হাতকে তোমার এই যে 2 কান পর্যন্ত এরকম উঠাবে। এটা রফউল ইয়াদাইনের হাদিস। এই হাদিসকে তারা পার্থক্য করে যে নারী পুরুষের হাত বাঁধার স্থান। এবং তারপরে বলা হয়েছে ওয়াল মারআতু, আর মেয়েরা কি করবে, তাজআলু ইয়াদাইহা হিজাআ সাদিয়াইহা, এবং মেয়েরা তাদের বুক পর্যন্ত এরকম হাত উঠাবে। এই কথাটা, এই হাদিসকে নিয়ে তারা এরকম পার্থক্য করে। অথচ যদি আমরা হাদিসটা সহিহ, যদি আমরা এটাকে ওভাবেই ধরে নেই, এখানে বলা হয়েছে যে কান পর্যন্ত, যদি তারা এই হাদিসকে মেনেই নেয় তাহলে পুরুষরা কানের ওপরে হাত বাঁধবে, অবস্থাটা এরকম হয়ে যায়। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কথাটা এখানে বলেন। এখানেও মিথ্যাচার করা হয়, মানুষকে ধোঁকা দেওয়া হয়। যে হাদিস রফুল ইয়াদিন সম্পর্কে হাদিস, সে হাদিসটা নিয়ে যাচ্ছে তারা, ছেলেরা নাভির নিচে হাত বাঁধবে এবং মেয়েরা বুকে হাত বাঁধবে। এই যে পার্থক্য তারা করছে, এটাও একটা আমাদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। বুখারীতে হাদিস 740 নম্বর হাদিস, এবং মুয়াত্তা মালিকে রয়েছে 365 নম্বর হাদিস। সেখানে আল্লাহ রাসূল বলছেন, হাদাসানা আব্দুল্লাহ ইবনে মাসলামাতা আন মালিকিন আন আবি হাজিম আন সাহল ইবনে সা'দিন ক্বালা কানা আন-নাস ইউমারুনা আন ইয়াদা আর-রাজুলু ইয়াদাল ইউমনা আলা দিরাইহি ইসরা ফি সলাতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এখানে সাহল ইবনে সা'দ তিনি বলতেছেন, কানান নাসু ইউমারুনা, আল্লাহ রাসূলের যুগে মানুষকে এইভাবে আদেশ করা হইতো, হুকুম দেওয়া হইতো, যেন পুরুষ ব্যক্তি আইয়াদার রাজুল, পুরুষ ব্যক্তি কি করবে, তার ডান হাত
কোথায় রাখবে? বাম হাতের জেরার ওপরে ফি সলাতি সলাত। এই জেরা শব্দ নিয়ে আমি আপনাদের সামনে কয়েকটা মিনিট কথা বলবো যে জেরা শব্দের অর্থটা কি। প্রথমত লুগাতে, আরবি যে ভাষার লুগাতগুলো রয়েছে সেই লুগাতে জেরা শব্দ বলা হয় এই হাতের মধ্যমা আঙ্গুলের শুরু থেকে নিয়ে কনুই পর্যন্ত, এটা হলো জেরা, যাকে আমরা এক হাত বলি। আপনারা কোরআনুল কারিমে এই জেরা শব্দ পাবেন দুই জায়গায়। সূরা মাআরিজের মধ্যে রয়েছে, সেখানে আল্লাহ পাক বলছেন যে তাদেরকে ফাসলুকুহু, অর্থাৎ জাহান্নামীদেরকে ধরার ব্যাপারে আল্লাহ পাক বলছেন তাদেরকে বাঁধো, এবং এই 70 জিরাআন 70 গজ বা 70 হাত শিকল দিয়ে তাদেরকে বাঁধো। ফেরেশতাদেরকে এরকম হুকুম দেওয়া হবে, আল্লাহ পাক হুকুম দিবেন, সেখানে জেরা শব্দটা এসেছে। আরেক জায়গায় এসেছে কোথায়? প্রসিদ্ধ ঘটনা সূরা কাহাফের মধ্যে ওই যে 7 যুবক, তাদের সঙ্গে ছিল কুকুর, এবং এই কুকুরের বর্ণনা আল্লাহ পাক দিচ্ছেন এইভাবে যে ওয়াকালবুহুম বাসিতুন যিরাআইহি বিল ওয়াসিত, তাদের সঙ্গে যে কুকুরটা ছিল সেই কুকুর তার দুই জেরাটা মাটির সঙ্গে বিছিয়ে দিয়ে বসেছিল। এটা আসছে জেরা শব্দ। শুধু তাই নয়, জেরা শব্দ আসছে আরেকটা হাদিসে, মুসলিমের 1451 নম্বর হাদিস, সেখানে আনাবি কাতাদা ক্বালা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কানা ফি সাফারিন ফাআররাসা বিলাইলিন ইস্তাজআ আলা ইয়ামিনিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো সফরে থাকতেন, এই সফর অবস্থায় রাতের বেলায় তিনি যখন শুইতেন তিনি ডান কাত হয়ে শুইতেন। ওয়া ইযা আররাসা কুবাইলা সুবহি, এবং রাতের সেই সকালের পূর্ব অর্থাৎ সুবে সাদেকের পূর্বে ওই সময় যখন তিনি ঘুম থেকে উঠতেন তখন তিনি নাসাবা জিরাআহু, তিনি তার জেরাটাকে এরকম খাড়া করে দিতেন। ওয়া ওয়াদা রাসুহু আলা কাফিহি, এবং তার মাথাটা রাখতেন কাফ, এই তালুর উপরে, অর্থাৎ এইভাবে তিনি মাথা রেখে তিনি ঘুমাতেন, অর্থাৎ জেরাটাকে তিনি সোজা করে ঘুমাতেন। এটা হলো জেরা, জেরা শব্দ। এরকম জেরা শব্দ কোরআনুল মাজিদে হাদিসে অনেকগুলো রয়েছে। যেমন একটি প্রসিদ্ধ হাদিস, এক ব্যক্তি তিনি আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদেরকে সৃষ্টি করেন, সৃষ্টি করার মধ্যে একটা প্রসিদ্ধ হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্না আহাদাকুম ইজমাউ ফি বাতনি উম্মিহি 40 ইয়াওমান, যে কোনো তোমাদের মায়ের গর্ভে প্রথমে 40 দিন কি করে সেখানে একত্রিত করে রাখা হয়। সুম্মা ইয়াকুনু আলাকাতান মিসলা যালিক, এরপর 40 দিন সে রক্তপিণ্ড হয়। সুম্মা ইয়াকুনু মুদগাতান মিসলা যালিক, এবং 40 দিন সেটাকে আবার মাংসের একটা রূপ নেয়। এরপরে সুম্মা ইয়াবআসুল্লাহু ইলাইহি মালাকান, তারপর আল্লাহ রাব্বুল আলামিন এই 43 পরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে পাঠান ওই বাচ্চার নিকটে, ওই শিশুর কাছে পাঠান কি বিআরবাঈ কালিমাতিন, 4টি কথা লিখে দেওয়ার জন্য পাঠান। তার মধ্যে ফায়ুক্তাবু আমালুহু, তার একটি হচ্ছে তার আমল কি হবে, সে কি আমল করবে, সে ভালো আমল করবে না খারাপ আমল করবে, কি তার আমলটা কি হবে, কাজটা কি হবে, এগুলো লেখা হয়। ওয়া আজালুহু, এবং তার বয়স, তার সময়, কতদিন পৃথিবীতে সে থাকবে। ওয়া রিজকুহু, তার রিজিক, সে কি খাবে, তার রিজিক কেমন হবে, সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সময় আমাদের জন্য সব কিছু লিখে দেন। ওয়া শাকিয়ুন আও সাঈদুন, সে খারাপ হবে না ভালো হবে, শাকি অর্থ জাহান্নামী খারাপ, আর সাঈদুন সৌভাগ্যশীল, এরকম এই হয়, সে খারাপ হবে না ভালো হবে, এরকম এই 4টি কালেমা আল্লাহ রাব্বুল আলামিন পক্ষ থেকে ফেরেশতা লিখে দেন। সুম্মা ইনফাকু ফিহি রূহ, এরপরে তার মধ্যে রূহ ফিকার হয়। তারপরে ফা ইন্নার রাজুলা, অথবা ওই ব্যক্তি লা ইয়ামালু বিআমালিন আহলিন নার, ওই ব্যক্তি যদি এই দুনিয়াতে জাহান্নামীদের যে আমল, সে আমল সে করতে থাকে, করতে করতে হাত্তা মা ইয়াকুনু বাইনাহু ওয়া বাইনাহা ইল্লা যিরাউন, এই যিরা শব্দটার জন্য আমি হাদিসটা আপনাদের সামনে এনেছি। ওই ব্যক্তি আমল করতে করতে তার মধ্যে এবং অর্থাৎ জান্নাত এবং জাহান্নাম, অর্থাৎ তার মধ্যে এবং জাহান্নামের মধ্যে যেতে আর মাত্র 1 জেরা পরিমাণ, অর্থাৎ 1 হাত পরিমাণ এই জায়গা রয়েছে, আর এটুকু আমল করলে সে জাহান্নামে চলে যাবে। এই মুহূর্তে কি হয়, ফায়াসবিকু আলাইহিল কিতাবু, ওই যে তার তাকদীরে যে লেখা ছিল সে ভালো না খারাপ, জান্নাতি না জাহান্নামী, এই যে লেখাগুলো ছিল, যদি সে জান্নাতি লোক লেখা থাকে তাহলে এই জান্নাতি লেখাটা তার উপরে বিজয়ী হয়, তখন সে কি করে, ফায়ামালু বিআমালি আহলি জান্নাহ, অথবা ওই ব্যক্তি সে জান্নাতীদের মতো আমল করতে থাকে, করতে করতে ফায়াদখুলুল জান্নাতা, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করে। এই হলো আমাদের ইতিহাস। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে এখানে জেরা শব্দটা এনেছেন 1 হাত পরিমাণ জায়গা বাকি থাকতে। সম্মানিত উপস্থিতি, এই হাদিসটি বুখারীতে পাবেন 3332 নম্বর হাদিস, সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আমরা যে বুকে হাত বেঁধে সালাত আদায় করি, এই বিষয়ে সুস্পষ্ট
সহি বিশুদ্ধ হাদিস আমাদের সামনে উপস্থিত। তবে তারা এগুলোর ব্যাপারে আমাদেরকে বিভ্রান্তি ছড়ায় আমাদের মধ্যে। যেমন একটি হাদিস রয়েছে আবু দাউদে 759 নম্বর হাদিস, সেখানে আনতাউস ইন কলা, এই তৌস সম্পর্কে তারা বিভিন্ন কথা বলে যে উনি তাবি, মাঝখানে সাহাবিদের একটা নামটা উনি বাদ দিয়েছেন। তবে সকল মুহাদ্দিসিন কিরাম যারা হাদিস বিশারদ তারা বলছেন হাদিসটি সহিহ। তারা বলছেন যে আল্লাহ রাসূল এখানে বলছেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াদাউ ইয়াদাহুল ইউমনা আলা ইয়াদিহিল ইসরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ডান হাতকে বাম হাতের উপর রাখতেন। সুম্মা ইয়াশুদ্দু বাইনাহুমা আলা সদরিহি ওয়া হুয়া ফিস সালাতি, এবং তিনি এই দুই হাতকে তার সদরের উপরে অর্থাৎ বুকের উপরে শক্ত করে তিনি বেঁধে রাখতেন। এটা ছিল আবু দাউদের এবং সহিহ হাদিস। ক্বালা শাইখ মুহাম্মদ হায়াত সিন্দি, এই যে আলোচনাগুলো এখন অনেক বিশাল আলোচনা। তুহফাতুল আহওয়াজি তিরমিজির একটি ব্যাখ্যা গ্রন্থ, আব্দুর রহমান মোবারকপুরি আমাদের এই ইন্ডিয়ার বিখ্যাত একজন আলেম, তিনি লিখছেন এই তুহফাতুল আহওয়াজির মধ্যে একজন শাইখের কথা তিনি এখানে এনেছেন। সেই শাইখের নাম মুহাম্মদ হায়াত সিন্দি। তিনি বলছেন যে তার একটা গ্রন্থ রয়েছে, সে গ্রন্থের নাম হচ্ছে ফতহুল গফুর। এই ফতহুল গফুরের মধ্যে তিনি বলেছেন ফি জিয়াদাতি তাহতা সুররাতি, অর্থাৎ যে নাভির নিচে হাত বাঁধা তাহতা সুররা, এই শব্দটা অতিরিক্ত আনা হয়েছে। অর্থাৎ ইবনে আবি শাইবার কিতাবে যে তাহতা সুররা আনা হয়েছে, এই ওনার কিতাবের মধ্যে বেশিরভাগ নকশার মধ্যে কিতাবের মধ্যে তাহতা সুররা শব্দটা নেই, পাওয়া যায় না। দুই একটা এরকম পাওয়া যায়। এটা অনেকেই বলছেন এটা ভুলবশত এটাকে এখানে যোগ দেওয়া হয়েছে। শুধু তাই নয়, তিনি আরো বলছেন বাল হিয়া গলাত, এটা হলো ভুলবশত এটা হয়ে গিয়েছে। এবং তিনি আরো বলছেন অকলা ফা ইন্নী রাজাআতু, আমি তার যে সমস্ত নস্কা অর্থাৎ ওই পাণ্ডুলিপিগুলো ছিল, কিতাবগুলো ছিল, সবগুলো কিতাবগুলো সবগুলো মুসান্নাফগুলো আমি দেখেছি। দেখার পরে আমি সেখানে ফারাআইতু ফিহা, আমি সেখানে দেখলাম হাযা হাদিসুন বিহাযা সনদ, এই সনদের মধ্যে এই হাদিসটা রয়েছে, ওয়াবিহাযিল আলফাজ, এবং এই শব্দে হাদিসটা রয়েছে। তবে ইল্লা আন্নাহু লাইসা ফিহা, তবে ওই হাদিসের মধ্যে এই শব্দটা নেই যে তাহতা সুররা, এই শব্দটি হাদিসের মধ্যে নেই। এইভাবে আমাদেরকে বিভ্রান্ত করা হয়। সম্মানিত উপস্থিতি, ইমাম নববী রাহিমাহুল্লাহ মুসলিম শরীফ মূল কিতাবের মধ্যে সলাত অধ্যায়ের এই মূল কিতাবের হাসিয়া অর্থাৎ টিকায় ইমাম নববী ইনি টিকা করেছেন, যে হাদিসটি প্রত্যেকটা মাদ্রাসাতে পড়ানো হয় মুসলিম শরীফ, এবং টিকার সাথে রয়েছে। সেখানে বলা হয়েছে, তিনি বলছেন ইমাম নববী রাহিমাহুল্লাহ, তিনি বলছেন যে বুকের উপরে হাত বাঁধার যে হাদিসটি সর্বসম্মতিক্রমে উলামায়ে কেরামদের সর্বসম্মতিক্রমে সহিহ, আর ওয়া ওয়া হাদিসুন মুত্তাফাকুন তাদঈফিহি, এবং নাভির নিচের হাদিস যেগুলো হাদিস রয়েছে সর্বসম্মতিক্রমে এটা জয়ীফ, একটা হাদিসও সহিহ নেই। তাই বলতে বাধ্য হয় আজকে আমরা যে আমলগুলো করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেভাবে শিক্ষা দিয়েছেন সালাত আদায় করার জন্য, আমরা চেষ্টা করব সহিভাবে শুদ্ধভাবে রাসূলের যে পদ্ধতি সেই অনুযায়ী আমাদের আমলগুলো করার চেষ্টা করব। যারা এরকম বিভ্রান্তি ছড়ায়, যারা এগুলো নিয়ে কটাক্ষ করে, আমল করুক বা না করুক, আমরা তাদের প্রতি চাপিয়ে দিতে চাই না। আমাদের দায়িত্ব সত্য সহিহ এবং আল্লাহ রসুলের পক্ষ থেকে যেগুলো আমরা বিশুদ্ধভাবে পাবো তার উপরে আমল করার চেষ্টা করব। কে আর অন্যরা যারা শুনবেন আমল করবেন কি করবেন না এটা তার ব্যক্তিগত বিষয়। তবে আল্লাহ রসুলের পদ্ধতি অনুযায়ী তিনি যেভাবে আমাদেরকে যে আবাদতগুলো নিয়ম কানুন শিক্ষা দিয়েছেন তার বাইরে যদি আমরা করি সেই আবাদত কবুল হবে না। আপনারা জানেন যে কুরবানির একটা বিষয় রয়েছে। যদি কোনো ব্যক্তি, আল্লাহ রসুল বলছেন যে সলাৎ আদায় করার পূর্বে যদি কেউ পশু জবে করে তার ওই কুরবানি হবে না, তার শুধু মাংস খাওয়া হবে, গোস্ত খাওয়া হবে। অতএব কুরবানি দিতে হলে সলাৎ আদায় করেই কুরবানি দিতে হবে, এটাই হচ্ছে নিয়ম, এটাই আমাদের পালন করতে হবে, এর বাহিরে আমাদের যাওয়া যাবে না। সম্মানিত উপস্থিতি, আজকের এই সংক্ষিপ্ত আলোচনায় আমি আপনাদেরকে উদারতা আহ্বান জানাবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলিম করেছেন, আমরা মুসলিম হতে পেরেছি, এটা নিয়ামত, আল্লাহর পক্ষ থেকে একটা অনুগ্রহ। আমরা যে আল্লাহর ইবাদতগুলো করি সেই ইবাদতগুলো যাতে আমাদের বিশুদ্ধ হয়, সঠিকভাবে করতে পারি, আমাদের প্রত্যেকেরই চেষ্টা করতে হবে সত্য জেনে, সঠিকটা জেনে আমাদের সেই ইবাদতগুলো করার। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ওয়া সাইরিল মুসলিমিন। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুন রাউফুর রহিম।
إن الحمد لله والصلاة والسلام على رسول الله ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد